আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতকালে কিন্তু পিঠাপুলির উৎসব বলে মানা হয়। আর এই সময় যদি ভাপা পুলি পিঠা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকের রেসিপি হচ্ছে ভাপা পুলি পিঠার। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 2.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ এবং একটি স্প্যাচুলার সাহায্যে লবণগুলোকে মিশিয়ে নিয়ে পানিতে বলক আসার জন্য অপেক্ষা করব। তো যখন এরকম বলক এসে যাবে আমরা এখানে চালের গুঁড়ি দিয়ে দিব। চালের গুঁড়ি এখানে 2 কাপ থেকে একটু বেশি দিয়েছি। তো দেওয়ার পর আমি স্প্যাচুলার সাহায্যে পানির সাথে চালের গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ। তো কিছুক্ষণ মেশানো হয়ে গেলে ভালো করে আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এরপর চলে যাব নারিকেলের পুর বানানোর জন্য। তো এর জন্য আমি একটি ফ্রাই প্যানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং 3 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। তো পানির সাথে চিনিগুলোকে মিশানোর পর একটু লো আঁচে 2-3 মিনিট জাল দেওয়ার পর দেখবেন এটি ক্যারামেল হতে শুরু করেছে। আমি নারিকেলের পুরে খেজুরের গুড়ের কালার আনার জন্য এভাবে করছি। আপনারা যদি চান তাহলে খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। তো একটু পর যখন এরকম ক্যারামেলের কালার চলে আসবে তখন আমরা এখানে নারিকেল অ্যাড করব 1 কাপের মতো। তো আমি নারিকেলটা দিয়ে দিচ্ছি। নারিকেল দেওয়ার পর আমরা ভালো করে চিনি ক্যারামেলের সাথে নারিকেলগুলো ভালো করে মিশিয়ে নিব। আমি 4 থেকে 5 মিনিট ভালো করে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর নারিকেল থেকে আরও ভেজা ভাব কমিয়ে ফেলবো। তো যখন এরকম শুকনো হয়ে আসবে নারিকেলগুলো আমরা এগুলোকে নামিয়ে নিব এবং যে আমরা চালের গুঁড়ির কাই ধরে রেখেছিলাম সেটা বাটিতে নিয়ে ভালো করে মথে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মথে নিয়েছি। এরপর এখান থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব। তো আমার সবগুলো লেচি কাটা হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন। এরপর আমরা লেচিগুলোকে একটি একটি করে রুটির শেপ দিয়ে দিব। আমি 2 ভাবে দেখাবো, একটি রুটি বানিয়ে আরেকটি রুটি বানানো ছাড়া কীভাবে পিঠাপুলি বানানো যায়। তো দেখতে পাচ্ছেন আমি রুটি বেলে নিয়েছি, সবাই কম বেশি পারেন। তো আমি এই জন্য দেখালাম না, স্কিপ করলাম। তো রুটি বেলার পর আমি রুটিটিকে নিয়ে এর মাঝখানে নারিকেলের পুর দিয়ে দিয়েছি। এরপর পিঠাপুলির চারিপাশটা আমি ভালো করে মুখ বন্ধ করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা একটু খেয়াল করলে পারবেন। এটি অনেকের কাছে অনেক কঠিন লাগে। আমি আঙুল দিয়ে চেপে চেপে কিভাবে করছি আপনারা ভালো করে দেখে নেন। এটি একদম সহজ একটি উপায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি। তো রুটি যে বেলে নিয়েছি এর মাঝখানে আমি কিছুটা পরিমাণ নারিকেলের পুর দিয়ে দিব। এরপর নারিকেলের পুর দেওয়ার পর এটিকে ভাঁজ করে চারিপাশটা ডিজাইন করে মুখটা বন্ধ করে দেব আমি পিঠার। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। আচ্ছা, তাহলে আমার একটি ডিজাইনের পিঠা হয়ে গেছে। আমি আরেকটি পদ্ধতিতে দেখাবো। এই পদ্ধতিতে রুটি বেলার কোনো ঝামেলা নেই। আপনারা একটি হাতের মধ্যে আটার বলটিকে নিয়ে ভালো করে চেপে চেপে একটু রুটির শেপ দিয়ে দিবেন। আপনারা এরাই কিন্তু হাতে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু আটা হাতে লেগে যাবে না। এরপর আমরা মাঝখানে কিছুটা নারিকেলের পুর দিয়ে দিব। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো পিঠার সামনে ডিজাইনটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো হয়ে গেছে। এবার আমি এগুলো ভাপে দিতে চলে যাব। তো একটি পাতিলে পানি দিয়ে এর উপর এরকম একটি ছাঁকনি বা স্ট্যান্ড রেখে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এবং আধা ঘন্টা 35 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। তো 35 মিনিট পর আমার কিন্তু পিঠাগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি এখন এগুলো একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আমি একটি প্লেটে সবগুলো নিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটি কীরকম হয়েছে ভিতরে। এটি কিন্তু পারফেক্টলি হয়েছে এবং এটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ মজা ছিল। তো আজকে এ পর্যন্ত।